তো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমি ফাহিম আর্টসেন্টের। তো আপনাদেরকে এমন একটি ঘটনা শোনাবো, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো ভিডিও শুরু করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মক্কার বিখ্যাত কুরাইশ বংশের বনু হাশেম গোত্রে জন্মগ্রহণ করেন। ৫৭০ খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবারে সুবহে সাদিকের সময় তিনি পৃথিবীতে আসেন। তার পিতার নাম ছিল আবদুল্লাহ এবং মাতার নাম আমিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্ভে ছিলেন, তখন বিবি আমিনা কোনো কষ্ট অনুভব করেননি। জন্মের সময় এবং তার আগে পরে বেশ কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল। তার জন্মের সময় বিবি আমিনা এমন এক নূর দেখতে পান, যার মাধ্যমে সিরিয়ার প্রাসাদগুলো মক্কা থেকে দৃশ্যমান হয়ে উঠেছিল। পারস্যের হাজার বছর ধরে জ্বলতে থাকা অগ্নি উপাসনালয়ের আগুন নিভে গিয়েছিল। পারস্য সম্রাট কিশরার প্রাসাদের ১৪টি গম্বুজ ধসে পড়েছিল। সাওয়াহিদের পানি শুকিয়ে গিয়েছিল। নবীজির জন্মের কয়েক মাস আগেই তার বাবা আবদুল্লাহ ইন্তেকাল করেন। ফলে তিনি পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন একজন এতিম শিশু হিসেবে। তার জন্মের পর দাদা আব্দুল মুত্তালিব অত্যন্ত খুশি হন এবং নাতিকে নিয়ে কাবা শরীফে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন। তিনিই তার নাম রাখেন মুহাম্মদ। আরবীয় প্রথা অনুযায়ী শহরের সম্ভ্রান্ত পরিবারের শিশুদের মরুভূমির মুক্ত পরিবেশে লালন পালনের জন্য গ্রাম্য ধাত্রীদের কাছে পাঠানো হতো। নবীজিকে লালন পালনের দায়িত্ব পান বনু সাদ গোত্রের বিবি হালিমা সাদিয়া। হালিমা যখন নবীজিকে তার ঘরে নিয়ে যান, তখন তার অভাবের সংসারে অলৌকিকভাবে বরকত নেমে আসে। তার দুর্বল উট এবং দুগ্ধবতী পশুগুলো সুস্থ হয়ে ওঠে এবং প্রচুর দুধ দিতে শুরু করে। নবীজির জন্ম কেবল একটি শিশুর জন্ম ছিল না, বরং এটি ছিল আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকারের যুগে সত্যের আলোর আগমন। ধন্যবাদ সবাইকে ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য। আর এরকম ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।